আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমি রাসূলুল্লাহ আপনার উপরে খুশি আমি রাসূলুল্লাহ আপনার উপরে রাজি ও বাবা মুঈনুদ্দিন আপনার ডাক এসে গিয়েছে আপনাকে আর সৌদি আরবে থাকা যাবে না আপনাকে এই মুহূর্তে হিন্দুস্তানে আজমির শরীফে গিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত দিতে হবে ও বাবা খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন তোমার হাতে হাত দিয়ে ওই হিন্দুস্তানে মানুষেরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আর একটু জোরে বলে নারে দিলে নারে দিলে ও বাবা মুঈনুদ্দিন যাও চলে যাও হিন্দুস্তানের আজমির শরীফে চলে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজমির শরীফে যাব কি করে আপনাদের এই মেদিনীপুরে আসতে গিয়ে আমাকে রাস্তা চিনে আসতে হয়েছে খাজা গরিবে নওয়াজ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানে যাব হুজুর আমাকে একটু রাস্তার লোকেশন কিভাবে দেবেন আল্লাহর নবী বললেন মুঈনুদ্দিন ও বাবা মুঈনুদ্দিন আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা চিন্তা করো না আমি তোমাকে যে রুট যে ম্যাপ বলে দেব সেই রুট সেই ম্যাপ ধরে পাহাড় ধরে নদ নদী পার করে তুমি চলে যাবে হিন্দুস্তানে আজমির শরীফে গিয়ে তুমি দাঁড়িয়ে যাবে তোমাকে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী নূর নবী খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতিকে বলে দিলেন আল্লাহর আলী খাজা গরিবে নওয়াজ এই সময় বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মুঈনুদ্দিন হিন্দুস্তানের আজমির শরীফে যাব হুজুর ওখানে গিয়ে আমি ইসলামের প্রচার করব কোরআনের দাওয়াত দেব শরীয়তের কথা বলবো হুজুর আমার কোনো অসুবিধা নাই তবে একটুখানি অসুবিধা আমি আমার সোনার নবী নূর নবীর চেহারা মোবারকটাকে গিয়ে আজমির শরীফে গিয়ে দেখতে পাবো জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ নারে দেখবে বাবা হুজুর আমি আজমির শরীফে যাব ওখানে গিয়ে সব দাওয়াত দেব কিন্তু আমার সোনার নবীর চেহারা মোবারক আমি এখানে দেখি সেখানে গিয়ে কি দেখতে পাবো জোরে হবে না আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে আল্লাহ নবীর নজারি করে আল্লাহ নবী কাঁদতে থাকে না বলতে থাকে নো বাবা খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন ও বাবা খাজা গরিবে নওয়াজ ও বাবা মুঈনুদ্দিন চিন্তা করো না বাবা ঘাবড়িও না বাবা আমি রাসূলুল্লাহ তোমাকে বড় ভালোবাসি তোমাকে বড় প্যার করি তোমাকে বড় মোহাব্বত করি ও বাবা খাজা গরিবে নওয়াজ তোমার যখন আমার দেখার আশা হবে আমার দেখার আকাঙ্ক্ষা হবে একবার চোখ দুটো বন্ধ করে নামাজের হালাতে রুহানি হালাতে চোখ দুটোকে বন্ধ করে রুহানি হালাতে আমি রাসূলুল্লাহ আমাকে দেখার আশা করবে আমি হাবিবুল্লাহ এই সৌদি আরব থেকে এই মদিনা শরীফ রওজা মুবারক থেকে আমি রাসূলুল্লাহ
আমার মোহাব্বতের খাজা গরিবের নওয়াজের সঙ্গে রুহানি হালাতে আমি দেখা করে নেব। আরো জোরে বলে আল্লাহ নবী দাঁড়িয়ে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি এমন তো সময় দেখতে পাওয়া যায় হুজুর আমার হিন্দুস্তানের লোকেশন নিয়ে গুটি গুটি পায়ে পাহাড়গুলোকে টপকিয়ে দিয়ে সাগর নদ নদীকে পার করে সব কিছু পার করে সমস্ত কিছুকে পার করে হিন্দুস্তানের আজমির শরীফে এসে পৌঁছিয়ে যায়। হিন্দুস্তানের আজমির শরীফে এসে ইসলামের দাওয়াত দিতে থাকে জাদুকার জয়পাল আর পিতৃরাজ। ও কে কে গিয়েছো খাজা গরিবে নওয়াজের দরবারে? আজ পর্যন্ত একটা পাহাড়ের উপরে খাজা গরিবে নওয়াজকে যে পাথর দিয়ে মারার চেষ্টা করেছিল সেই পাথরটি আজও আলোকে রয়েছে। আরেকটু জোরে বলেন আল্লাহর খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না। পিতৃরাজের সঙ্গে জাদুকার জয়পালের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। জাদুকার জয়পাল খাজা গরিবে নওয়াজকে মেরে দিবে, আমার খাজা হুজুরকে জীবনের মতো শেষ করে দিবে। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে দুনিয়ার কেউ মারতে পারবে বাবা, দুনিয়ার কেউ মারতে পারবে না। আল্লাহ যার হায়াত দিয়ে রাখবে দুনিয়ার কেউ মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার এমন সময় জাদুকার জয়পাল যখনই গন্ডি কেটে দিলেন, জাদুকার জয়পাল পাথরগুলো নিয়ে আসলেন। খাজা গরিবে নওয়াজ আল্লাহর হুকুমে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে একটি গন্ডি মেরে নিলেন। ও রব্বুল আলামিন, আপনি তো হলেন হায়াতের মালিক, আপনি তো হলেন মউতের মালিক। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার যদি হায়াত থাকে আপনি হায়াত দিয়ে রাখবেন। আমি কোরআনের দাওয়াত দিতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি। জাদুকার জয়পাল পিতৃরাজেরা তারা পাথরগুলো ছুটতে থাকে আল্লাহর হুকুমে। খাজা গরিবে নওয়াজে যে গন্ডি কাটা ছিল ওই গন্ডি পার হয় না, আল্লাহর হুকুমে পাথরগুলো দাঁড়িয়ে যেত। আরেকটু জোরে বলে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের সামনে 90 থেকে 92 লক্ষ ইহুদি নাসারা দাতাল মাতাল কাঙালেরা তারা আমার নবী পাকের ভালোবেসে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে কলিমা তাইয়্যিবা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে 90 থেকে 92 লক্ষ কম বেশি তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আর একটু জোরে বলে ও আল্লাহর যে হয়ে যাবে, আল্লাহ পাক বান্দার
হয়ে যাবে। আপনি যদি আল্লাহর রাস্তায় এক পা করে হেঁটে হেঁটে যান, আমার আল্লাহ পাক আপনার দিকে ছুটে ছুটে আসবেন। আপনি নবী দিবস করার জন্য, নবীকে ভালোবেসে, নবীকে পিয়ার করে এত সুন্দর মজলিস করেছেন। আমার নবী আপনার উপরে খুশি হয়ে যাবে, আমার নবী আপনার উপরে রাজি হয়ে যাবে। আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক যখনই খুশি হয়ে যাবে, বান্দা বান্দা আমি আল্লাহ পাক তোর উপরে খুশি, আমি আল্লাহ পাক তোর উপরে রাজি, আমি আল্লাহ পাক তোর উপরে খুশি। ও বান্দা, তুমি আমার জান্নাত জান্নাতুল ফিরদাউসকে আমি আল্লাহ পাক তোমার জন্য দিয়ে দিলাম। আর একটু জোরে বলে, ও আল্লাহর ওলি হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, জিকির আজকার করলে হবে না, মুরাকাবা মুশাহাদা করলে হবে না, তাসবিহ তাহলিল করলে হবে না। যেমন নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, মুরাকাবা মুশাহাদা করতে হবে, গ্রামের মানুষকেও খেয়াল রাখতে হবে, এতিম অসহায়কেও খেয়াল রাখতে হবে, ফকির মিসকিনকে খেয়াল রাখতে হবে, তাদের কি বিপদ আপদ সুবিধা তাদের পাশে থাকতে হবে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোরআন শরীফে জানিয়েছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার এতিম বান্দা, আমার সাহিল বান্দাকে যারাই ভালোবাসবে, যারাই মোহাব্বত করবে, যারাই পিয়ার করবে, আমি আল্লাহ পাক ওই এতিম বান্দার মাথাতে যতটা পরিমাণ চুল থাকবে, আমি আল্লাহ পাক কতটা পরিমাণ নেকি তার নামায় আমলে লিখে দিই। আর একটু জোরে বলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আরো জোরে আল্লাহুম্মা। ওরে ও ভূমি মদিনার ভূমি, হবে না হবে না। ওরে ও ভূটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না, ভোল্টেজ কমছে, কি ব্যাপার ডাউন হচ্ছে? মাইকম্যান ফুল জোর দিয়েছে, আর আপনাদের তো আলহামদুলিল্লাহ পিকআপ মোটামুটি তো ঠিকই আছে। একটু জোরে দেন, একটু জোরে দেন। নারায়ে তাকবীর, ওরে নারায়ে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানি আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানি আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনা,
যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায় সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজা আর জোরে যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায় সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাকতাম আমি সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি আল্লাহর দরবারে পড়েছে যে দায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি জোরে ও মায়েরা বোনেরা বেটিরা কান খুলে শুনে যান আজকে রাতের বেলা এই তাহাজ্জুদের রক্তে গভীর রাত নিশুতি রাতে আমরা নবীকে ভালোবেসে আমার নবীকে মোহাব্বত করে আমার নবীকে পিয়ার করে আমরা সকলেই বসে আছি আমার নবী যদি আমাদের উপরে খুশি হয়ে যায় আমার নবী যদি আমাদের উপরে রাজি হয়ে যায় আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে আরো জোরে বলে আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম আমার সুন্নাতকে যারা পায়রাবি করলো আমার সুন্নাতকে যারা আগলিয়ে ধরলো আমার সুন্নাতের উপরে যারা জীবন যাপন করলো যারা আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার ওই সমস্ত উম্মত ও উম্মতিকে সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি নবী নিয়ে যাব আল্লাহ নবী বলেন আমার যারা আশিক হবে আমার যারা দিওয়ানা হবে আমার যারা উম্মত উম্মতি আমাকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসবো যারা আমাকে ভালোবেসে আল্লাহর বড় বড় দরজার ওলি হয়েছে যেমন আপনার মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আমার দাদা পীরকে বড় দরজার ওলি বানিয়েছেন আমার দাদা পীরের পীর হলো কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের পীর হলো কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে রাসূলে নুমা বলেছেন সর্বদা সর্বসময় সর্ব সেকেন্ডে আল্লাহর নবীকে দেখতে পেতেন আল্লাহর হাবিবকে দেখতে পেতেন আল্লাহর
সুবিবাদে আলী ওইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত ভালোবাসা বাসেন, এত পিয়ার করেন, এত তাজিম করেন। আল্লাহর নবী বলেন, ও বাবা ফাতে আলী, আমি রাসূলুল্লাহ, আপনি যে আমাকে এত খুশি করেছেন, আমাকে এত রাজি করেছেন, আমি রাসূলুল্লাহ আপনার প্রেমে পাগল হয়ে গিয়েছি, আপনার দিওয়ানায় মশগুল হয়ে গিয়েছি। আমি রাসূলুল্লাহ আপনার উপরে খুশি হয়ে গিয়েছি, আমার আল্লাহ পাকও খুশি হয়ে গিয়েছে। ও বাবা কলকাতা মানিকতলা সুবিবাদে আলী, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে দেখা দেব, বছরে যদি একবার দেখা দিই তুমি কি সন্তুষ্ট হবে? আল্লাহর ওলি সুবিবাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আমার নবী, নূর নবী, আপনি যদি বছরে একবার আমাকে দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না। আপনি যদি 6 মাস অন্তরে একবার দেখা দেন আমি ফাতে আলী সইতে পারবো না। আপনি যদি মাসে একবার দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না। 15 দিন অন্তরে একবার যদি দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না। সপ্তাহে যদি একবার দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না। যদি দিনে একবার দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না। যদি ঘন্টায় একবার দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না। যদি আপনি মিনিটে একবার দেখা দেন আমি ফাতে আলী সহ্য করতে পারবো না। তাহলে কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতে আলী আমার সোনার নবীকে বড় ভালোবেসেছি, আমার সোনার নবীকে বড় মুহাব্বত করেছি, আমার সোনার নবীকে বড় প্রেম করেছি। আমি ফাতে আলী যখনই আমার নবীকে দেখতে চাইবো সেকেন্ডে 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 জানো আমার সোনার নবীকে আমি ফাতে আলী দেখতে পাই। আরো জোরে বলে নারে দিবে, নারে দিবে। ও কি ভালোবাসা বেসেছেন, কি প্রেম করেছেন, কি ভালোবাসা বেসেছেন। আমাদেরকে শিক্ষা দিতে হবে নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে, নবীকে তাজিম করে, নবীকে পিয়ার করে আপনি যখনই নবীর জন্য নিজের জীবনকে কুরবান করে দেবেন, নিজের জীবনকে বিলীন করে দেবেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, সত্যর জন্য, নবীর জন্য বিলীন করে দেবেন। আল্লাহর নবী যেমন বিলীন করেছিলেন, আপনি যখনই নিজের জীবনটাকে জীবন মনে করবেন না, নিজের জীবনটাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিয়ে, আল্লাহর উপরে দিয়ে, আল্লাহর উপরে ভরসা করে আপনি যখনই নিজের জীবনটাকে আল্লাহর উপরে ছেড়ে দেবেন, ও আমার একটা নিঃশ্বাস, আমার একটা নিঃশ্বাস যায় আর একটা নিঃশ্বাস ফিরে আসে, একটা নিঃশ্বাস যায় আর একটা নিঃশ্বাস ফিরে আসে। আল্লাহ যদি নিঃশ্বাস চলে যায় আর যদি নিঃশ্বাস না পাই বেঁচে থাকবে তো, বেঁচে থাকবে তো? আল্লাহ এই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। আমাদের পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আল্লাহ পাকের নিয়ামত। মাথা, চোখ, নাক, হাত, কান, পা, যতগুলো জিনিসপত্র আছে নিজের শরীরের ভিতরে আল্লাহ দেওয়া নিয়ামত, আপনি যদি হিসাব করেন, আপনি যদি হিসাব করেন এর যে টাকা হবে, আপনি ভালো করে হিসাব করুন। দুটো কিডনির দাম কত? দুটো কিডনির দাম কত? কত বলেন না? দুটো কিডনির দাম কম করে 25 থেকে 26 লাখ টাকা। কত লাখ? 25 থেকে 26 লক্ষ।
কত টাকা কিডনি কথা বলছেন না কেন? 26 লক্ষ টাকা। এই পিজি হসপিটাল আছে না কলকাতায়, খবর নেবে। তাই দুটো কিডনি যদি 25 থেকে 26 লক্ষ টাকা হয়, দুটো চোখের দাম কত হবে হিসাব করেছে? কে দিয়েছে? কে দিয়েছে? জোরে বলে। দুটো চোখের দাম কত বাবা? টাকা হিসাব করো, কম করেই ধরো 10 লাখ টাকা ধরো, দুটো চোখ 5 লাখ টাকা ধরো, দুটো হাত হিসাব করো 2 লাখ টাকা ধরো। ব্রেন এরা কোন জিনিস হিসাব করা হয় মাথা ঠিক থাকবে? এই ঠিক থাকবে? আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না হবে না? আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ পাক এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ামত আপনার শরীরের ভিতরে দিয়েছেন, আপনি সেই আল্লাহকে একবার শুকরিয়া করেছেন? একবার ভেবেছেন? পাগল ঠিক হয়ে যাবে। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন আল্লাহ, আপনি আমাকে কত কিছু নিয়ামত দিয়েছেন, কত কিছু নিয়ামত। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বান্দার উপরে বড় খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে নবীকে ভালোবেসে এত সুন্দর জান্নাতি মজলিস আপনারা করেছেন, এই নবী পাকের সুপারিশ শাফাআত নিয়ে আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা। আমার নবী আমাদের ভুলে যায়নি, আমার নবী আমাদের কথা ভুলে যায়নি, আমার নবী আমাদের জন্য আজও পর্যন্ত কাঁদছেন। আজও পর্যন্ত মদিনা সবুজ গম্বুজের নিচে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে, আমার উম্মত উম্মতির উপায় কি হবে। আল্লাহ নবী নূর নবী হাবিব নবী দুশমন আবু জেহেল, আল্লাহ নবী চাচা হলো আবু জেহেল, আল্লাহ নবী জানের শত্রু হলো আবু জেহেল। আমার নবী পাককে এত কষ্ট দিতে থাকে, আমার নবী পাককে এত তাকলিফ দিতে থাকে, আমার নবী পাককে এত তাজিম এত কষ্ট দিতে থাকে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা সর্বসময় আমার নবী পাককে দুঃখ দিবে, আমার নবী পাককে কষ্ট দিবে, আমার নবী পাককে তাকলিফ দিবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা সব সময় রেডি হয়ে থাকে। আল্লাহর নবী মদিনার মসজিদ মসজিদে নববী শরীফ যে জায়গাটি তৈরি হয়েছে, ওই জায়গাটি হলো একজন এতিম সাহাবার জায়গা, যার নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদ মসজিদে নববী শরীফ যে জায়গায় তৈরি হয়েছে, ওই জায়গাটির মালিক হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যেদিনকে বললেন, আল্লাহর নবী যেদিনকে বললেন এই মদিনা শরীফে একটি মসজিদ বানাতে হবে, একটি মসজিদ তৈরি করতে হবে, আল্লাহর নবী সকল সাহাবারা দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবা হুজুর বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি এতিম সাহাবা, হুজুর আপনার গরীব সাহাবা, হুজুর আমার কাছে অর্থ সম্পদ বেশি নাই, হুজুর আমার কাছে টাকা পয়সা বেশি নাই, তবে আজকে দিনে আপনি যে মদিনা শরীফ বানাবেন নিয়াত করেছেন, আমি আবু আইয়ুব আনসারী মদিনার মসজিদ তৈরি হওয়ার জন্য যতটুকু বিলীন করে দিলাম। আরো জোরে হবে না? কত জায়গা মদিনা শরীফে কে কে গিয়েছেন? হাত তুলে। মাশাআল্লাহ হাজী সাহেব
এ মাথা ও মাথা ঘুরতে কত সময় লাগে? 40 মিনিট, 1 ঘন্টা শেষ করা যায়? আহা, কত বড় এরিয়া, কত বড় এরিয়া। আমি 24 সালে ছিলাম মক্কা মদিনায়, আল্লাহ নিয়ে গিয়েছি। ও কি নিয়ামত, আহা কি নিয়ামত। ওই জায়গা দান করেছে কে? কে ভাই? আবু আইয়ুব আনসারী। কত টাকার জায়গা, কত টাকা। আহা, আবু আইয়ুব আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাকে আপনাকে আমি আল্লাহর রাস্তায় মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী জায়গা দিয়ে দিলেন। মদিনা শরীফ মসজিদ তৈরি হবে, প্রথমে খাজুর গাছের খুঁটি আর খাজুর পাতার ছাউনি। মসজিদে ইমাম আমার নবী, আমার নবী হলো ইমাম। আর যে খাজুর গাছে নবীজি হেলাল দিয়ে খুতবা আদায় করেন, ওই খাজুর গাছের নাম কি জানা আছে কারো? যে খাজুর গাছে নবীজি হেলাল দিয়ে নামাজ আদায় করেন, ওই খাজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। জোরে হবে না? আর জোরে হবে না? একটা গজল আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আস্তে বললে বলবো না। রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। সাহাবীরা খুশবু বানায় নূর নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খাজুর গাছের নাম। হবে না? আর একটু ঝেড়ে হবে না? উস্তুনে হান্নান একটি খাজুর গাছের নাম। যে জায়গাতে খুতবা দিতেন রাসূল আকরাম। রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। সাহাবীরা খুশবু বানায় নূর নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খাজুর গাছের নাম। উস্তুনে হান্নান একটি খাজুর গাছের নাম। যে জায়গাতে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও ও সোনার মানিকেরা, ও মেদিনীপুর এলাকার জওয়ান যুবকেরা, শুনে যাও আজকে রাতের বেলা আল্লাহর নবীকে ভুলে যাও না। আল্লাহ নবীকে ভালোবেসো বাবা। আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী চলো বাবা। চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। চোখ বন্ধ হয়ে গেলে আপনার আমার আপনজন সব সরে যাবে। কেউ কাছে থাকবে না, কেউ কাছে থাকবে না, কেউ পাশে থাকবে না। সাদা কাফন পরিয়ে দিয়ে কবর নামক জায়গায় দিয়ে আসবে। সবাই 3 মুঠো করে মাটি চাপা দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা বলে তিন মুঠো করে মাটি চাপা দিয়ে চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল জবাব করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আপনি যদি আল্লাহ ওয়ালা হন, আপনি যদি আল্লাহর কাছের হন, আপনি যদি আল্লাহর প্রেমের হন, আপনি সব কিছুকে সুন্দরভাবে জবাব দিবেন। আমার রব হলো আমার আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবী আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ফেরেশতারা আপনাকে জান্নাতবাসী বলে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। ও আর আপনি যদি জবাব না দিতে পারেন, আপনাকে আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামায় দিয়ে দেবেন। আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামায় দিয়ে দেবেন। ও আল্লাহ নবী নূর নবী হাবিব নবীকে ভালোবাসার মতো ভালোবাসুন, পিয়ার করার মতো পিয়ার করুন, তাজিম করার মতো তাজিম করুন। আল্লাহ নবী নূর নবীকে ধরার মতো ধরুন। আল্লাহ নবীকে পিয়ার করলে আল্লাহ নবী আমাদের ভুলে যাবে না, আমাদের ভুলে যাবে না। আমার নবী আমাদের কথা ভেবে, আমার নবী আমাদের কথা মনে করে আল্লাহ নবী মদিনার মসজিদ, যে মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজের নিচে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদেন। ও রব্বুল আলামিন, আমার উম্মত, আমার উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত, আমার উম্মতি বড় খাতাগার। আল্লাহ ওদের গুনাহ করে ফেলেছে বেশুমার। আল্লাহ ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন, ওদের অপরাধগুলোকে ক্ষমা করে দিন, ওদের অন্যায়গুলোকে মাফ করে দিন। আল্লাহ পাকের কাছে যখনই দোয়া চাইবে, আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ দোয়াকে, আমার পিয়ারা নবীর দোয়াকে কবুল করে নিয়ে উম্মত উম্মতি জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলে ও মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে খেজুর গাছের খুঁটি আর খেজুর পাতা ছাউনি দিয়ে মদিনার মসজিদ শুরু হলো। আল্লাহর নবী নামাজ আদায় করেন, সাহাবায়ে কেরামেরা সব এসে নামাজ আদায় করেন, সাহাবায়ে কেরামেরা সব এসে নামাজ আদায় করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা গুটি 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 পায়ে আল্লাহর নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা বড় ভালোবাসি, আপনাকে আমরা বড় পিয়ার করি, আমরা আপনাকে বড় তাজিম করি, বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা একদিন দুনিয়া থেকে আবদাল হয়ে যাব। হুজুর সেই দিন কি আমাদের কথা কি আপনি মনে রাখবেন, আমাদের কথা কি ভাববেন, আমাদের কথা কি খেয়াল রাখবেন? আম্মা জানেরাও, নবী পাকের বিবিগণেরাও আল্লাহর নবীর কাছে একই প্রশ্ন করে। আল্লাহর নবী জবাব দিয়ে বলে, ও আমার সাহাবারা, ও আমার বিবিগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ একমাত্র আমার উম্মত উম্মতি ছাড়া অন্য কারোর কথা মনে রাখবো না। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য দিওয়ানা হয়ে গিয়ে আমার উম্মত উম্মতিদের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ কাঁদতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে দয়ার জান্নাত দিবেন। আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবো না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিবে, ও ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও চলে যাও,
আমার হাবিবুল্লাহ কাঁদে, আমার হাবিবুল্লাহ রোনা জারি করে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, আমি আল্লাহ পাক থাকতে পারি না। আমার হাবিবুল্লাহকে যদি না বানাতাম, আমি আল্লাহ পাক আসমান জমিন তরুলতা কিছুই বানাতাম না। ও ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার দয়ার নবীকে জানিয়ে দাও, রোনা জারি করতে মানা করে দাও। আমার হাবিবুল্লাহর যত সংখ্যা গুনাহগার, খাতাগার, পাপীগার উম্মত উম্মতি রয়েছে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়ে তাদের ভিতরে শস্যে পরিমাণ যদি ঈমান থাকে, আমি আল্লাহ পাক তাদেরকে হাবিবুল্লাহর খাতিরে দয়ার জান্নাত নসিব করে দিলাম।